আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয়ে যায় না, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস হয়েছে মানুষ আজকে বাঁচার আশ্রয় দিচ্ছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে এই সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একজন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন, আমি তার জবাব দিতে চাই না, যে 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছে। আমরা চাই আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয়ে যায় না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এখানে যারা দাঁড়িয়ে আছেন, এটা একদিনে তৈরি হয় না। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সেই কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আজও বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। সময়ের বিবর্তনে সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশের মানুষ, দেশের জনগণকে এই বিজয় উৎসব পালন করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ সবাইকে।